সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হচ্ছে। ইতিমধ্যে সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো এবার ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। ইরানে ফের হামলার পরিকল্পনায় আমেরিকা এবং ইসরায়েল। সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক, এরদোয়ানের হুঁশিয়ারি। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য ফাঁস করলো ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেবের। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজায় ভয়াবহ হামলায় 8 ইসরায়েলি সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাত বন্দর এবং নেগেভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে রাতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়াসার। এক বিবৃতিতে তিনি বলেন, এই যুগপৎ সামরিক অভিযানে 3টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাত বন্দরে আঘাত হানে। ইয়াইসারি বলেন, আল্লাহর কৃপায় ওই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। ইয়েমেনের বাহিনীর পক্ষে আরো জানানো হয়, গাজা আগ্রাসন এবং অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব এবং ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে। ইয়াইসারি আরো বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজা অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘন্টা আরো 61 জন নিহত হয়েছে। সূত্র বার্তা সংস্থা মেহেরের। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওই হুঁশিয়ারি দিয়ে বলেছেন। বুধবার সংবাদ মাধ্যম আরটিএ দিয়ে এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেন। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে তেহরান কি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধে জবাবে কর্মকর্তা বলেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রিম্যাচিউর মনে করে। তিনি বলেন, আমেরিকানরা আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে। ইরানি বাহিনীকে তিনি যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, আমাদের হাত ট্রিগারের উপর রয়েছে, কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসেব নিকাশের ক্ষেত্রে আমরা শত্রুদের প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলে তার প্রক্সি শক্তিকে নিয়ন্ত্রণ করা। গত 13 জুন ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য রেখে হামলা শুরু করে ইসরায়েল। 12 দিনে ওই আগ্রাসন ইসরায়েলকে সমর্থন জানিয়ে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনার সামরিক আক্রমণ চালায়। ইসরায়েলি আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আর স্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন হামলা প্রতিক্রিয়া ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। ইরানে ফের হামলার পরিকল্পনা আমেরিকা ইসরায়েল। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা মার্কিন হামলা শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে বলে একটি গোয়েন্দা মূল্যায়ন বেরিয়ে এসেছে। তাই তেহরান শিগগিরই পরমাণু চুক্তির আলোচনায় রাজি না হলে বাকি 2টি স্থাপনায় নতুন করে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। বৃহস্পতিবার এনবিসির বরাদ্দে এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মার্কিন বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের বরাদ দিয়ে এনবিসি জানিয়েছে, ওই
হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এখন নতুন ওই মূল্যায়ন দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি। এনবিসির প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলা ইরানে ফোর্দ পারমাণবিক স্থাপনা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদন সরাসরি না হলেও ইঙ্গিতে দেওয়া হয়েছে ইস্পাহান এবং নাতানজ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান কয়েক মাসের মধ্যে এসব স্থাপনায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষমতা অর্জন করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় সরকারের অভ্যন্তরীণ ওই বিষয়ে আলোচনা হয়েছে যে যদি ইরান শিগগিরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনা রাজি না হয়, তাহলে ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় তারা আবারও হামলা চালাবে। সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক, এরদোয়ানের হুঁশিয়ারি। সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠী সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্ত পিপাসু দেশটি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন দ্রুজ জনগোষ্ঠী অজুহাত বানিয়ে সিরিয়ার হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার এমন, আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ আগামীকাল সেখানেই থাকবো। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি ইসরায়েলকে রক্ত পিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন এরদোয়ান। তিনি বলেন, যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে। এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদ থেকে পিছু হটে গেছে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির যুক্তি অনুযায়ী তাদের ওই পদক্ষেপ বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরিস্থিতি যখন কিছুটা শান্ত, তখন সিরিয়ার বেদুইনদের বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ওই ঘটনায় তখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে দ্রুজ বেদুইন তার সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হচ্ছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরো গোলাটে করেছে বলেও দাবি তাদের। একই দিনে সিরিয়ার সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সহিংসতার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায়। সিরিয়া ইসরায়েলি বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত করেছে নিন্দা জানিয়েছেন কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলেছে চীন। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদন জানিয়েছে, ইরান সম্প্রতি ইসরায়েল বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে পরীক্ষা নিরীক্ষার কৌশল প্রয়োগ করে ইসরায়েল উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকফোকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘটিত ওই যুদ্ধে প্রমাণ হয়েছে যে বিশ্বসেরা বলে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং জটিল এবং পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান তার কৌশলে পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে এবং পরিবর্তনের মধ্যে রয়েছে উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ, বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ফাতে অন ব্যবহার গুরুত্ব এবং আক্রমণের ধরন এবং অভাবনীয় বৈচিত্র্য। ফলে যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা 8% বাড়তে থাকে, দ্বিতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থতার হার বেড়ে 16% হয়ে যায়। রিপোর্টে বলা হয়, 12 জন যুদ্ধ শেষের 2 দিন আগে ইরানের সর্বোচ্চ সাফল্য পায়, যখন 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়। রাশিয়া ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত এক চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে। ফরাসি বার্তা সংস্থা এএপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলে মস্কো কিয়েভের মধ্যে অনুষ্ঠিত দূতভা শান্তি আলোচনার যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও ব্যাপক হারে বন্দীবিহীন এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে। এএপি জানায়, যুদ্ধবন্দীদের চিকিৎসা সমন্বয়কারী ইউক্রেনের সরকারি সংস্থা তার এক বিবৃতিতে বলা হয়েছে 1000 মরদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। বিবৃতিতে জানা হয়, রাশিয়া দাবি করেছে মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের, তাদের মধ্যে সেনা সদস্য রয়েছে। তবে ইউক্রেন আগে অভিযোগ করেছে রাশিয়া কখনো কখনো ইউক্রেনে বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়।
এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেবের। পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব। তিনি বলেছেন, ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে আরো উস্কে দিতে কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানোর ছাড়া রাশিয়ার আর কোনো পথ থাকবে না। বুধবার বৃহত্তম রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে মেদভেদেব ওই হুমকি দেন। তিনি বলেন, ন্যাটো কিংবা আর কোনো ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। যদি তারা ইউক্রেন যুদ্ধকে আরো উস্কে দিতে কোনো প্রকার প্রচেষ্টা চালায়, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। আমরা সেজন্য প্রস্তুত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন। ওই সীমাসীমার মধ্যে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন তিনি। তবে মস্কো বলেছে, সংঘাতে রাশিয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাসিল না হয়, তাহলে ওই আলটিমেটামে কোনো কাজ হবে না। এদিকে ইউরোপের দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র জার্মানি সম্প্রতি ইউক্রেনের দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনে ওইসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সহজে ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা করা সম্ভব। তাসকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেব বলেন, পশ্চিমা বিশ্বের সরকার এবং রাজনীতিবিদরা নির্বোধ, দ্বিচারিতা এবং দ্বৈতনীতি তাদের রক্তের সাথে মিশে আছে। নিজেদের যখন ঔপনিবেশিক মনে করে তারা ইউক্রেন যুদ্ধকে ঘিরে তারা সে বড় ধরনের হটকারী পদক্ষেপ নেবে, তা অস্বাভাবিক নয়। তবে আমরা এখনো কোনো কাজ করব না। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে সুচিন্তিত হিসেবে এবং দৃঢ়। যদি প্রয়োজন হয় আমরা হামলা চালাবো, যোগ করেন মেদভেদেব। গাজায় 8 ইসরায়েলি সেনা হতাহত। গাজায় 8 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, তারা ইসরায়েলি ওয়াজিহতায় মিট চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম হয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজা পথে একটি ভবনে বিস্ফোরণ ঘটাইতে রাতে ইসরায়েলি সেনাদের উপর ভবনটি ধসে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যম হাদাসটু জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তর আল কারারা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম আরো জানিয়েছে, বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের যাদের বেশিরভাগ অবস্থা গুরুতর। কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সংবাদমাধ্যম গাজা উপত্যকার উত্তর অংশে আরেকটি হামলার খবর জানায়, তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড যাতে জানিয়েছে, তারা খান ইউনিসের উত্তরে আল বাদেউদ এলাকা ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকা একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। খান ইউনিসের অভিযান চলাকালীন ওই ঘটনা ঘটে যখন সেনারা মাইন্ডে ভবনগুলো পরিষ্কার করার কাজ করছিল। সূত্র প্রেস টিভি।